ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আপনার সবাই ওয়েলকাম জানাইলাম ইসলাম কেন শান্তির ধর্ম। আজকের বিষয় হয়েছে ইসলামে হালাল ও হারাম। অ্যাজ ইউজুয়াল আজকে আমাদের অতিথি ডক্টর আব্দুল বারী, শিক্ষাবিদ, রাইটার্স এবং প্যারেন্ট কনসালটেন্টস। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। প্রথম থেকে আমরা শুরু করি যে সমাজে শান্তি এবং নিরাপত্তার জন্য ইসলাম কেন হালাল হারামের উপর এতটা গুরুত্ব দেওয়া হয়েছে? হালাল হারাম দেওয়ার পরেই আজকের যে অবস্থা দেখি, যে না থাকতো কি অবস্থা হতো আর কি। হালাল মনে আল্লাহ তাআলা একটা হলো যে ইসলাম একটা ফিলোসফি, আমাদের একটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্য নিয়ে। সেটা হলো দুনিয়ার বুকে তিনি আল্লাহর প্রতিনিধি, খলিফা বা আরবিতে বলে, এটাকে অ্যাম্বাসাডার বলা যেতে পারে, ম্যানেজার বলা চলতে পারে। আল্লাহ তাআলা দুনিয়াটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই দুনিয়াটাকে দেখার জন্য ম্যানেজার বা অ্যাম্বাসাডার পাঠিয়েছেন। এই হিসাবে মানুষের মর্যাদা কিন্তু খুব উপরে, ফেরেশতাদের উপরে। সেই হিসাবে আল্লাহ তাআলা কিছু নিয়ম নীতি বেঁধে দিয়েছেন। অ্যাম্বাসাডার যেমন কিছু আইন ফলো করতে হয়, নিয়ম নীতি বলেছেন তোমরা এই কাজটা করো, এই কাজটা করো না। যেমন আদম আলাইহিস সালাম তৈরির সময় সব কিছু করতে পারবা, এই গাছের কাছে যেও না। এটা হলো আল্লাহর একটা সুনান বা নীতি আর কি। সেই হিসাবে হালাল করলে তার দুনিয়ার উপকার আছে, আখিরাত উপকার আছে। হারাম করলে দুনিয়ার ক্ষতি আছে আর আখিরাতে ক্ষতি আছে। এবং হালালটা সাধারণত ভালো, আর হারাম যে কোনো হারামই খারাপ কাজ হতে বাধ্য আর কি। যেমন জেনা বা ব্যভিচার করলে সমাজের মধ্যে অনেক পাপ বাড়বে, আরও অনেক মানে আজেবাজে অনেক কিছু হবে, এটা খারাপ। আর মানুষকে দান সাদাকা করলে এটা মানুষের উপকার হবে। সুতরাং হালাল মানেই ভালো আর হারাম মানেই খারাপ। যারা এটা বুঝে না, দুনিয়ার পিছনে ঘুরে, তাদের জন্য পালন করাও কঠিন, তারা ঘুরপাকের মধ্যে ঘুরতে থাকে আর কি। ইদানিং নিজেদের সুবিধার জন্য অনেকেই হালালকে হারাম বানান, আবার হারামকে হালাল বানান। তাদের বিষয়ে ইসলামের সতর্ক বার্তা কি? হালালকে হারাম করা, হারামকে হালাল করার অধিকার একমাত্র আল্লাহর। যেমন আগের ধর্মগুলোতে কিছু জিনিস হারাম ছিল, ইসলামের সময় এটাকে হালাল করেছেন কি আল্লাহ তাআলা করেছেন। তো সেই হিসাবে হালালটাকে আল্লাহ তাআলা সহজ করেছেন, যেটা ইজিলি করা সম্ভব, সহজভাবে করা যায়। কোনো মানুষ যদি হারামকে হালাল করে, হালালকে হারাম করে, সে তার মানে ভাবখানা এই নয় সেজন্য আল্লাহ হয়ে গেছে আর কি। সুতরাং এর চরম শাস্তি আছে আল্লাহ তাআলার কাছে। দুনিয়াতে এর বিপর্যয় আসবে, আখিরাতে তার জন্য চরম অবমাননা এবং শাস্তি। আল্লাহর কথা ভুলে মানুষকে খুশি করার জন্য যারা হারামকে গ্রহণ করে, হালালকে বর্জন করে, তাদের জন্য ইসলামের বিধান কি? আমাদের মূল দায়িত্ব হলো আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হন ভালো কাজ করলে। একটা সুন্দর জিনিস হলো আল্লাহ কোনো খারাপ কাজে খুশি হন না, ভালো কাজ করলে আল্লাহ খুশি হন। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এই ভালোবাসার কারণে আমাদের সুখ শান্তি তিনি দুনিয়াতে চান। এনা যে আল্লাহ কষ্ট করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তা না কিন্তু। সুতরাং এই সুখ শান্তি আমরা অর্জন করতে পারবো হালালের উপার্জনের মাধ্যমে, হালালের মাধ্যমে। আর যদি এর বাইরে যাই তাহলে আল্লাহ বলবেন তোমাকে এত সুযোগ দিলাম, তারপরে তুমি ভালো জিনিসটাকে ছেড়ে খারাপ জিনিসটা গ্রহণ করলা, তার মধ্যে অবাধ্যতাটা জেঁকে বসে আছে। সুতরাং সে আল্লাহর রুল প্লে করার অধিকার কারণ নাই। আল্লাহ হালালকে হারাম করেছেন, এটাকে উল্টানোর কারো যোগ্যতা নাই, নবীদের ছিল না। হারাম উপার্জন দিয়ে যদি হালাল খাবার কিনে, তাহলে বিষয়টা ইসলাম কীরকম দেখবে? হারাম উপার্জন ইটসেলফ ইজ হারাম। তো এভরিথিং ইজ বেসড অন হারাম। এটাই হলো এর আর কি ব্যাখ্যা হতে পারে? হারাম দিয়ে যখন আমরা সারাদিন হারাম রোজগারে ব্যস্ত থাকলাম, পরে গিয়ে দোকানে আমরা হালাল খুঁজলাম। হালাল খোঁজাটা একটা ভালো কোয়ালিটি, সেটা তো কোনো খারাপ জিনিস না, হালাল খোঁজাটা ভালো। কিন্তু কথা হলো যে এই হালাল খোঁজার মধ্যে যদি তার মধ্যে ভিতরে প্রেরণা না আসে, এলেম না আসে, যে আমি যা কাজটা উপার্জনটা যে হারাম করলাম এটাকে আমার চেঞ্জ করতে হবে। হালাল খোঁজার মাধ্যমে যদি সে হারাম থেকে ফিরে আসার রাস্তা বের করতে পারে, দেন আলহামদুলিল্লাহ, দ্যাট ইজ ওয়ান্ডারফুল। হারাম উপার্জনকে ইসলাম একটু নিচু করে দেখার কারণটা কি? কারণ আল্লাহ তাআলা যে জিনিসটি হারাম করেছেন সেটা মানুষের দুনিয়াতে খারাপ, আখিরাতে খারাপ, পরিবারের জন্য খারাপ, সমাজের জন্য খারাপ, সার্বিকভাবে। আপাতত মনে হয় খুব ভালো, তা না কিন্তু। যেমন সুদের কথা বললে আলোচনা হয়তো এসে যাবে। তারপরে যে সমস্ত গোশত খাওয়া নিষেধ, এগুলোর আসলে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকেই এটা, যে ফিজিক্যাল যদি কোনো থাকে তাহলে ডাক্তাররা বের করছে এখন খারাপ জিনিস, যেগুলো আমরা খারাপ জিনিস হিসেবে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করেছেন, তার মধ্যে আসলেই খারাপ জিনিস আছে। তিনি কোনো বৈজ্ঞানিক ছিলেন না, আল্লাহ তাআলার কাছ থেকে জেনে এগুলো করেছেন।
এবং এগুলোর সাথে রুচিরও সম্পর্ক আছে। মানে যে সমস্ত ভালো জিনিস সেটা এমনিও ভালো, রুচিশীল জিনিস, এটাকে তাইয়েব বলা হয় আর কি। তাইয়েব জিনিস ইজ অলওয়েজ গুড। তো খারাপ জিনিসের অভ্যাস যদি যাদের হয়ে যায়, তারা যদি খারাপ থেকে ফিরে আসার চেষ্টা করে, আল্লাহ তাআলা তওবা করলে সাথে সাথে মাফ করে দেবেন। হালাল হারামের সাথে মানুষের কল্যাণ ও অকল্যাণ কিভাবে জড়িত? কেউ যদি হারাম কাজে জড়িত হয়, হারাম বলতে এখন ফাইন্যান্সিয়াল হারাম হতে পারে, তারপরে কবিরা গুনাহ জাতীয় হারাম হতে পারে, মানুষের সাথে খারাপ ব্যবহার, বাবা মাকে অমান্য করা, এটাও কিন্তু কবিরা গুনাহ, মারাত্মক। অ্যাডাল্টারি হতে পারে, অ্যাডাল্টারি হতে পারে, তারপর ফর্নিকেশন বা এই জাতীয় সমাজ যেগুলো আছে, এগুলো আপাতত দৃষ্টিতে সমাজ গ্রহণ করে নিলেও আলটিমেটলি 1-2 জেনারেশন পর তার আসর পড়া শুরু করবে। সন্তানের বাপের পরিচয় নাই, মায়ের পরিচয় তো আছে, বাপের পরিচয় নাই, তখন সন্তান মানে তার কোনো রুট খুঁজে পাবে না। রুট খুঁজে না পেলে সে তখন খারাপের প্রবণতা তার মধ্যে চলে আসে। না জেনে না বুঝে যদি কেউ হারাম কাজে জড়িত হয়ে পড়ে, তাহলে কি হবে তাদের? যতক্ষণ পর্যন্ত সে জানে না, তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। কিন্তু জানার চেষ্টা করতে হবে। আবার কেউ যদি ইচ্ছা করে অজ্ঞ থাকে, তাহলে কিন্তু তার কোনো রেহাই নেই। মুসলমান হলে তো আপনার জানতে হবে কোনটা হালাল বা কোনটা হারাম। জানতে হবে কোনটা হারাম কোনটা হালাল, এবং এর মধ্যে ক্যাটাগরি থাকতে পারে। হারামের মধ্যে মাকরু আছে। তার মানে মানুষ বা মুসলমান যদি হতে হয়, ইসলাম জ্ঞানের ধর্ম। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে শব্দটা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম এসে, শব্দটা কি ছিল? ইকরা, পড়ো। এবং 5টা আয়াত প্রথমে নাজিল হয়। সুতরাং কোরআনে পাকের মধ্যে মানে অজস্রভাবে বলা হয়েছে জ্ঞানী এবং যার জ্ঞান নাই সে এক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র হাদিস আছে এর মধ্যে। একজন জ্ঞানী মানুষ এবং জ্ঞানী মানুষ যে ইবাদত করে, আর যে মানে জ্ঞান যার কম সে ইবাদত করে, এই দুজনের মধ্যে তুলনা হলো আকাশ পাতাল তুলনা। আমাদের পূর্বপুরুষরা বিলাত আসছেন, আসার পরে তো তারা এখানে হালাল কাজ খুঁজে বাইর করতে খুব কম। একটা নন মুসলিম দেশে এসে তাদের কি অবস্থা হবে? জেনুইন কারণে যদি কেউ এসে যায়, জেনুইন কারণ, উপার্জন নাই, আসতে বাধ্য হয়েছে, সেটা একটা জেনুইন কারণ হতে পারে, শিক্ষা দীক্ষা হতে পারে। আমার মনে আছে আমি যখন ইউনিভার্সিটিতে যখন পড়তাম ফার্স্ট ইয়ারে, তখন আমার এক টিচার, উনি সুইডেনে আসলেন। আমার সাথে তার ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। উনি মাঝে মাঝে চিঠি লিখতেন। তিনি বলছেন যে আমি কয়েকদিন ধরে শুধু ফল এবং শাকসবজি খেয়ে আসি। তার মানে 70-এর দশকে সুইডেনে এই জাতীয় কোনো সুযোগ ছিল না। তার মানে কেউ যদি ইচ্ছা করে হালাল পথে, হালাল খাওয়ার পথে চলার জন্য, আল্লাহ তাআলা একটা রাস্তা, সাময়িক কষ্ট হতে হবে, ফ্রুটস খেয়ে, সবজি খেয়ে, অথবা হালাল কিছু খেয়ে সে যদি জীবনটাকে করে নেয়, আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেবেন। এবং এই ধৈর্যের জন্য সে অনেক সওয়াব পাবে। আর যদি কিছু পাইলাম না, চেষ্টাও করলাম না, খাইতে থাকলাম আর কি, তাহলে তো আল্লাহ তাকে বলবেন যে তুমি চেষ্টা করছো কিনা। চেষ্টা যদি করার পরে না হয়, তাহলে জীবন বাঁচানোর জন্য হারাম খাওয়াটা ততটুকু যায় যতটুকু সে খেতে পারে, মানে জীবন বাঁচে আর কি। এখন আমরা বিলাতে যারা থাকি, তার প্রতি আপনার কিভাবে আমরা হালাল থেকে বেঁচে থাকবো একটু বলুন তো। আল্লাহর মতে আমরা এমন জমানায় আছি এখন, এটা তো খুব সহজ। হালাল খাবার সব জায়গায় পাওয়া যায়, এমনকি সারা দুনিয়া থেকে হালাল খাবারও আসে এই দেশে। সুতরাং হালাল খাবার যেখানে আসে, কেউ যদি ইচ্ছা করে হারামের দিকে যায়, তাহলে তো এটা ঠিক হবে না তার জন্য। সুতরাং একজন ব্যক্তি বা মানুষের জীবনে চলার জন্য মানে রাস্তাঘাট যেগুলো আছে, এর মধ্যে হালাল আছে, হারাম আছে। হারামের রাস্তা হয়তো বেশি আছে, এখন হালালের রাস্তা হয়তো একটু আছে, কিন্তু দাম হয়তো একটু বেশি। কিন্তু একজন মুসলমান হিসেবে তো তার ইমানটা সবচেয়ে বড়। ইমান ইজ দি অনলি অ্যাসেট যেটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। সুতরাং এবং আল্লাহ তাআলার প্রতি ইমান এনে চেষ্টা করে একটু কষ্ট করে যারা চলে, আল্লাহ তাদেরকে আজর আরও বেশি দিবেন। আমরা মোটামুটি মেজরিটি আমাদের কমিউনিটির আমরা সুদের সাথে জড়িত হয়ে গেলাম, ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যেভাবে। এটাকে আপনি কিভাবে দেখেন? সুদ থেকে যত দূর সম্ভব সুদ থেকে দূরে থাকার সাধ্য মতো চেষ্টা করা দরকার। যেমন আমাদের এক জেনারেশন গেছে, আমরা সুদে কোনো বাড়ি কিনে নেই। আমাদের পরিচিত অনেকেই আমরা ওয়েট করেছি কখন মানে সুদবিহীন ঋণ আসবে আর কি। এবং এটার জন্য কিন্তু আমরা চেষ্টা করেছি। আবার আমাদের মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের সাথে আমি জড়িত ছিলাম। 90-র দশকে আমাদের কিছু বন্ধুবান্ধব এমসিবি হওয়ার আগেও তারা এখানকার ব্যাংকারের সাথে পরামর্শ করেছে, চ্যান্সেলরের সাথে পরামর্শ করেছে, তারপরে ইসলামিক ইকোনমির ফ্রেমওয়ার্কটা তৈরি করার চেষ্টা করেছে। ইকোনমিক সেক্টর, আমি ইকোনমিক্স নাই, কিন্তু আমি জানি যারা এই কাজগুলো করেছেন তারা। ঠিক আছে, ভাবলাম
আপনি হয়তো একটা নিয়ে নিলেন জি। পরিবারে, তো আপনি একটার পরে দুটা, দুটার পরে তিনটা, চারটা, তো আর এখন কথা হলো যে দুনিয়াতে আসার জন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটা জীবন দিয়েছেন, একটা সংকীর্ণ সময় দিয়েছেন। এর মধ্যে ইজ্জতের সাথে সচ্ছলভাবে চলাটা যদি এনাফ হয়, হালাল পথে চলা যদি সম্ভব হয়, একজন মুসলমান তাই করে যাবে। কিন্তু কেউ যদি উপার্জন করে 2, 4, 10, 500, 200 বাড়ি বানাতে চায়, হালাল রাস্তা খুঁজে যদি না পায়, তাহলে ওই ব্যবসায় যাওয়া, ওই উপার্জনের কোনো দরকার আছে বলে আছে কি? এটা তার জাস্ট প্রাচুর্যের জন্য করছে। সচ্ছলতা, ইজ্জত নিয়ে আমাদেরকে বাঁচতে হবে দুনিয়াতে। এই ইজ্জত নিয়ে বাঁচার জন্য যদি হারাম জরুরি ভিত্তিতে সাময়িকভাবে করা যেতে পারে, সেটা একটা সুযোগ, যেটা বলা হলো কিছুক্ষণ আগে আর কি। এর বাইরে তো সুযোগ নাই কোনো। সুতরাং কোনো মুসলমানের যদি ইমানটা থাকে, ইমানটা যদি মজবুত হয় এবং তার এলেমটা যদি মোটামুটি থাকে, তাহলে কিন্তু ওই হারাম উপার্জন দিয়ে তার মানে অজস্র সম্পত্তি করবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের মধ্যে অনেক ধনী মানুষ ছিলেন। হালাল উপার্জন, জাকাত দেওয়ার পরে, সাদাকা দেওয়ার পরে যদি মানে তার মধ্যে লোভের পরিবর্তে যদি সম্পদটাকে মানুষের কল্যাণের জন্য খরচ করে, তাহলে আল্লাহ তাআলা তার যাজা দিবেন। সাহাবাদের মধ্যে তৎকালীন সময়ে বিলিয়নিয়ার বলা ছিল অনেকে আছে, অনেকে ছিলেন, বেশ কিছু ছিলেন আর কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই, বরং উৎসাহিত করেছেন তাদেরকে। সুতরাং কেউ যদি বিলিয়নিয়ার হয়েও যায় হালাল উপায়ে, জাকাত দেওয়ার পরে, সাদাকা দেওয়ার পরে, দ্যাট ইজ নো, ইসলামে কিন্তু এটা বাধা নাই আসলে। থ্যাংক ইউ বাড়ি ভাই। ভিউজ, আমরা একটা ছোট্ট বিরতি যাইব, বিরতির পরে আমরা কন্টিনিউ করবো। সো লেটস গো ফর এ ব্রেক।